নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আমি বানাচ্ছি রসমালাই। বাড়িতে বেশ কিছু রসগোল্লা ছিল, একটু পুজো হয়েছিল, তাই রসগোল্লাগুলো ছিল অনেক। এই একঘেয়ে রসগোল্লা কেউ খেতে চাইছে না, তাই ভাবলাম যে এগুলোকে একটু অন্যরকম করি। তো দেখেছো কতগুলো রসগোল্লা। তো এগুলো করতে গেলে কিন্তু আগে আমি এই রসগোল্লাগুলোকে ভালো করে চিপে চিপে রস বার করে নিচ্ছি। তো এক এক করে আমি এইভাবে চিপে চিপে রস বার করছি। এখানে হয়েছে প্রায় এক থালা মতন, এক গামলা রসগোল্লা এক থালা বেরুলো। তো এটা রেখে দিয়েছি। এবার বাড়িতে কিছুটা দুধ ছিল, সেটা কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন করে জাল দিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আবার বেশ কয়েকটা জিনিস অ্যাড করব। কনডেন্স মিল্ক নিয়েছি, মিল্ক পাউডার নিয়েছি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। এগুলোকে অ্যাড করব। তারপরে আমি গরম জল বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে মিল্ক পাউডারটা নিয়ে নিয়েছি। এখানে মিল্ক পাউডার প্রায় 200 গ্রাম মতন নিচ্ছি। আর গরম জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে গুলে নিতে হবে, যাতে না দলা পেকে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর অনেকটা, সেহেতু একটুখানি ধৈর্য সহকারে এটা গুলে নিতে হবে। তো যাই হোক, গুলে নিয়েছি। এবার এটা আমি ওই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু এখানে আমার দুধটা একটু কম আছে বলে আমি জলের মধ্যে গুললাম, না হলে কিন্তু আমি দুধ নিয়ে দুধের মধ্যে মিল্ক পাউডারটা গুলতাম। তো তারপরে মিশিয়ে নিয়ে আবার একটু জাল হচ্ছে। এর মধ্যে আবার আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা আমি এখানে নিচ্ছি একটা ছোট কোটো। তো 200 গ্রাম মতন আছে। তো আমি পুরোটাই এখানে কিন্তু দিয়ে দেবো কনডেন্স মিল্কটা। তা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই কনডেন্স মিল্কটা দিলে আর একটু ঘন হবে, সেই জন্য আমি এই মিল্কটা দিলাম। তো দিয়ে আমি আবার একটু জাল দিয়ে নিচ্ছি ভালো করে। তো জাল যতটা হবে ততই ভালো, ঘন হবে। তারপরে আমি কিছুটা বাড়িতে ছাঁচ ছিল, সেটাও দিয়ে দিলাম, কারণ আমি তো রসগোল্লা থেকে সব চিপে চিপে বার করে দিয়েছি, তাই জন্য একটু মিষ্টি তো করতেই হবে, তাই দিয়ে দিলাম। তারপরে কিছু কালাকাঁদ ছিল, এই কালাকাঁদটা না দিলেও হতো, কিন্তু আমি যেহেতু দেখলাম যে রয়েছে, একটু স্বাদ হবে, এটা ঘনটা বেশি হবে দুধটা, তাই জন্য দিয়ে দিলাম। তারপরে দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এরপরে দেব এই যে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি 2 ছিপি মতন। এটা দিচ্ছি এই কারণে যে একটুখানি বেশ স্মেলটা খুব সুন্দর হবে, আইসক্রিম খেতে লাগবে। আর এমনি এলাচ গুঁড়ো দিয়ে ঘন করে দুধ জাল দিয়েও করা যায়, কিন্তু আমি একটু অন্যরকম করছি। তারপরে এই ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু দিয়ে আর বেশিক্ষণ জাল দেওয়ার কোনো দরকার নেই, তাহলে সেন্টটা পুরো চলে যাবে। তো একটুখানি আবার জাল দিয়ে নিচ্ছি। তারপরে দেখি কীরকম হচ্ছে। তো বেশ সুন্দর ফুটে উঠেছে। আমি এবার হাতা দিয়ে দেখে নিই। তো থিকনেসটা বেশ ভালোই হয়ে গেছে। এরপরে আমি ওভেনটাকে নিভিয়ে দেবো। তারপরে ওভেনটাকে আমি নিভিয়ে দিলাম। ওদিকে আমি রসগোল্লাগুলোকে একটা বোলের মধ্যে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি। তারপরে এই যে দুধটা জাল দিয়েছিলাম সেটাও নিয়ে চলে এসেছি। এবার প্রচণ্ড গরম, তাই একটু ভাপ ছাড়িয়ে নিচ্ছি। এত ফুটন্ত গরম না দিয়ে কিন্তু একটু দুধটার ভাপটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে রসগোল্লার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে এটা ঢেলে দিতে হবে, দেখি পুরোটা ধরে কিনা। তো এইভাবে আমি দিয়ে দিলাম, প্রায় পুরোটাই ধরেও গেল আমার এই বোলেতে। তো এইভাবে আমি রসগোল্লাটাকে আবার করছি কি, একটা চামচের সাহায্যে আবার একটু মিশিয়ে দিলাম, যাতে একদম নিচ পর্যন্ত চলে যায়। তো আমি এইভাবে তৈরি করেছি। এবার দেখো, একটা তুলে দেখাই যে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি রসগোল্লাগুলো। আর থিকনেসটাও দুধের আমি দেখিনি, একটু থাকলে পরে ভালো মুখে পড়বে সবার। আর ভ্যানিলা এসেন্সের তো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমার বাড়ির লোক তো সবাই বলেছে খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
তাহলে খুব খুব আমি খুশি হব। তোমরা সকলে খুব ভালো থেকো। নমস্কার।